আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটি ক্লাস শুরু করছি। আমাদের এসএসসি পরীক্ষার্থী 2026 সালে যারা আছো তাদের জন্য এখান থেকে একটা বহু নির্বাচনী প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে আলোচনা করব এমন একটা টপিক যেটা বারবারই পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে বাট্টা। তো বাট্টা সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো আসো দেখি আমরা বাট্টা কি, কাকে বলে, কত প্রকার, সব কিছু আজকে জানবো। তো এখানে দেখো, বাট্টা শব্দের অর্থ হচ্ছে ছাড়। বাট্টা কাকে বলে? বাট্টা হচ্ছে পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় অথবা দেনাদার বা পাওনাদার হতে টাকা আদায় বা পরিশোধের সময় কোনো টাকা ছাড় দেওয়া হলে অথবা ছাড় পাওয়া গেলে তাকে বাট্টা বলে। আবার বলছি, পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় অথবা দেনাদার বা পাওনাদার হতে টাকা আদায় বা পরিশোধের সময় কোনো টাকা ছাড় দেওয়া হলে অথবা ছাড় পাওয়া গেলে তাকে বাট্টা বলে। আচ্ছা, বাট্টার প্রকারভেদ দেখো। বাট্টা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা, একটা নগদ বাট্টা। এবং কারবারি বাট্টা কাকে বলে? মনে রাখবে, কারবারি বাট্টার আরেক নাম হচ্ছে আমাদের ব্যবসায়িক বাট্টা। তো এখানে দেখো, কারবারি বাট্টা হচ্ছে পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় বাট্টা থাকলে তা হচ্ছে কারবারি বাট্টা। এবার দেখো, কারবারি বাট্টার প্রকারভেদ। আমরা জানি কারবারি বাট্টা দুই প্রকার, যথা ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা। তো ক্রয় বাট্টা হচ্ছে পণ্য ক্রয়ের সময় বাট্টা থাকলে তা হচ্ছে ক্রয় বাট্টা। আর বিক্রয় বাট্টা হচ্ছে পণ্য বিক্রয়ের সময় যে বাট্টা থাকে, অর্থাৎ যে বাট্টা উল্লেখ থাকবে সেটা হচ্ছে বিক্রয় বাট্টা। এবার আসে আমরা নগদ বাট্টা নিয়ে আলোচনা করি। আচ্ছা, ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা সম্পর্কে আরেকটু কথা বলি। ক্রয় বাট্টা হচ্ছে ক্রয় সময় যে বাট্টা উল্লেখ থাকবে, আর বিক্রয় বাট্টা হচ্ছে বিক্রয় সময় যে বাট্টা উল্লেখ থাকবে। এবার দেখো, নগদ বাট্টা কাকে বলে? বারবার বলতেছি, নগদ বাট্টা হচ্ছে দেনাদার হতে টাকা আদায়ের সময় অথবা পাওনাদারকে টাকা পরিশোধের সময় বাট্টা দেওয়া হলে অথবা পাওয়া গেলে তা নগদ বাট্টা। এবার লক্ষ্য করে দেখো, নগদ বাট্টার প্রকারভেদ। নগদ বাট্টা দুই প্রকার, যথা প্রদত্ত বাট্টা আর একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। তো প্রদত্ত বাট্টা কাকে বলে? দেনাদার হতে টাকা আদায়ের সময় বাট্টা দিলে তা প্রদত্ত বাট্টা। অনুরূপভাবে প্রাপ্ত বাট্টা হচ্ছে পাওনাদারকে টাকা পরিশোধের সময় বাট্টা পাওয়া গেলে তা হচ্ছে প্রাপ্ত বাট্টা। লক্ষ্য করে দেখো, এখানে বাট্টার এই যে একটা ছোট চার্টের মাধ্যমে দেখানো হচ্ছে যে বাট্টা দুই প্রকার, প্রধানত দুই প্রকার, কারবারি বাট্টা এবং নগদ বাট্টা। কারবারি বাট্টা আবার দুই প্রকার, ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা, প্রদত্ত বাট্টা। আবার নগদ বাট্টা দুই প্রকার, একটা হচ্ছে প্রদত্ত বাট্টা আর একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। এবার আসে আমরা উদাহরণের মাধ্যমে চিনি নিজে আসলে কোনটা কোন বাট্টা। দেখো, 5% বাট্টা পণ্য ক্রয়, এই যে পণ্য ক্রয় শব্দটা লেখা আছে এবং বাট্টা উল্লেখ আছে, তাহলে পণ্য ক্রয় লেখা থাকার কারণে এটা ক্রয় বাট্টা, এটা মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে দেখো, পণ্য বিক্রয়, এই পণ্য বিক্রয়ের সময় বাট্টা উল্লেখ আছে, তাহলে এটা হচ্ছে বিক্রয় বাট্টা। খুবই সহজ। এবার তোমরা লক্ষ্য করে দেখো, এই দেনাদার হতে 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4,500 টাকা পাওয়া গেল। তাহলে আমি দেনাদার থেকে পাইতাম 5,000, কিন্তু পাইছি 4,500, আবার পূর্ণ নিষ্পত্তি বলছে, অর্থাৎ এই টাকা থেকে দিবে না। তার মানে আমি 500 টাকা তাকে ছাড় দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্রদত্ত বাট্টা। তারপর হচ্ছে এবার দেখো, পাওনাদারকে 7,000 টাকা দেনার বিপরীতে 6,700 টাকা পরিশোধ, বাট্টা পাওয়া গেলে 300 টাকা। তাহলে দেখো, এখানে আমি পাওনাদারকে 300 টাকা, তা থেকে পাওনাদার থেকে ছাড় পাচ্ছি, তাই এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। আশা করি তোমরা বুঝছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। ধারাবাহিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং একটা লাইক করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।